হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। নতুন আরও একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। আজ আমি আপনাদেরকে সিম্পলের মধ্যে গর্জিয়াস কিছু করে দেখাবো। অর্থাৎ সিম্পল কিছু উপকরণে একটি মজার রেসিপি আমি আপনাদেরকে রিক্রিয়েট করে দেখাবো। রেসিপিটি করার জন্য আমি এখানে নিয়েছি বুটের ডাল। আর এখন আমি আমার মেশিনটা নিয়ে বসে পড়েছি ডালগুলোকে ফিনিশিং করার জন্য। ডালটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, এই জন্য ডালটা অনেকটা সফট হয়ে গিয়েছে। আপনারা এই কাজটা ব্লেন্ডারেও করে নিতে পারেন। বাটাবাটি ঘাটাঘাটি ঝামেলাকে টাটা দিয়ে ডালটাকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি নিয়ে নিচ্ছি একটি আস্ত ফুলকপি। ফুলকপিটা যেহেতু একটু সাইজে ছোট, এজন্য আমি পুরোটাই নিয়ে নিলাম। তো এখন আমি একটি গ্রেটারের সাহায্যে ফুলকপিটাকে পুরোটাই গ্রেট করে নিচ্ছি। তো ফুলকপিটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি পরের স্টেপে। ওই যে আগে থেকে আমি যে ডালটা বেটে রেখেছিলাম সেই ডালটাই এখন আমি ফুলকপির ভেতরে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি একটু বেশি করে পেঁয়াজ কুচি। এই ধরনের রেসিপিটা একটু পেঁয়াজ আর মরিচটা বেশি দেওয়ারই চেষ্টা করবেন। পেঁয়াজ আর মরিচটাকে তো দিয়েই দিলাম, এখন কি অ্যাড করা যায় বলুন তো? বুঝতে পারছেন এটা কি? এটা হচ্ছে পেঁয়াজের কলি। আমি অনেকটাই মিহি কুচি করে ডালের সঙ্গে অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। একটু সাবধানে লবণটা দিবেন যেন বেশি না হয়ে যায়। হলুদ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। আরও দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা। ব্যাস এটুকুই, আর কিছুই আমার এখানে দেওয়ার প্রয়োজন নাই। এই রেসিপিটা করার জন্য আমি এখানে যেসব উপকরণ ব্যবহার করেছি কম বেশি আমাদের সবার ঘরেই এই উপকরণগুলো থাকে। তো এই মজার রেসিপিটা বানানোর জন্য আমাদের খুব বেশি প্যারা হবে না নিশ্চয়ই। তো এখানে আমার সবগুলো উপকরণ মেশানো হয়ে গিয়েছে। এখন আমি লাস্ট ফিনিশিংয়ে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতা ছাড়া আমার আবার চলেই না। তো আপনারা যদি ধনিয়া পাতা পছন্দ না করেন তাহলে এটা অ্যাভয়েড করতে পারেন। তো এখানে আমার ডালটা পুরোপুরি প্রস্তুত। এখন আমি গরম তেলে ডালগুলোকে বড়া আকারে ছেড়ে দিচ্ছি। আপনারা এখানে ছোট বড় যে কোনো সাইজের বড়া তৈরি করে নিতে পারেন। বড়ার এক সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইডে আমি চেঞ্জ করে দিচ্ছি। সবসময় আমরা ডালের বড়াটা সিম্পলি খেয়ে থাকি, কিন্তু আজকে আমি সবজি দিয়ে করলাম। স্মেলটা কিন্তু দারুণ আসছে, খেতে না জানি কতটা টেস্ট হবে। আপনারা যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো আমি বড়াগুলোর সাইড চেঞ্জ করে দিয়েছি, দারুণ একটা কালার এসেছে বড়াগুলোতে। বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি বড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি। এইভাবে সবজি দিয়ে বড়া বানাইলে একটু বেশি করে বানাবেন। কম করে বানাইলে আপনি বিপদে পড়বেন, পরে ভাগেই পাবেন না। এই তো রেডি হয়ে গেল মজার ডালের বড়া। এখন আপনারাই এই বড়াটার নাম দিয়ে দিন। এটাকে ডালের বড়া বলবো নাকি সবজির বড়া বলবো? এই ডালের বড়াটা আমার কাছে এতটা টেস্টি লেগেছে কি আর বলবো। আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না। ফুলকপি আর পেঁয়াজের কালি দেওয়াতে এর স্বাদটা অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, এর স্বাদ আপনারা কখনোই ভুলতে পারবেন না। আমার সিম্পলের মধ্যে গর্জিয়াস বড়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান।